এই মুহূর্তে দর্শক বন্ধুগণ 2026-এর নির্বাচনে বড় ফ্যাক্টর হতে পারে মুর্শিদাবাদ থেকে কংগ্রেস নেতা অধীর চৌধুরী। কার্যত এই রাজ্যের শাসক দল ধর্মীয় মেরুকরণের রাজনীতি তিনি করেছিলেন বলে তৃণমূল জয় হয়েছিল, কিন্তু স্পষ্ট কথাতেই বলে অতিবার বেঢ় না ঝড়ে মোড়া যাবে, আর অতি হান্তি হলে পরে ছাগলে মুড়ে খাবে। তো স্পষ্ট এটাই ইঙ্গিত দেখা যাচ্ছে। দেখুন, মুর্শিদাবাদে কোনো রাজনৈতিক দল যদি বেশি আসন জয়লাভ করে দীর্ঘদিন ধরে সেই ক্ষমতা টিকে থাকতে পারে না। 2026-এ মুর্শিদাবাদে 22টি বিধানসভা আসনের মধ্যে খুব জোর হলে তৃণমূল একেবারে কাটাই অঙ্কে হিসেবে বলছে, যদি ডিএম এসপি প্রশাসনকে কাজে না লাগিয়ে যদি নিরপেক্ষতা বজায় রাখে তাহলে তৃণমূল খুব জোর হলে 6টি আসন পাবে, তার বেশি পাবে না। যদি ছাপ্পা, যদি মানুষকে ভয় ভীতি বুথ কেন্দ্রে না দেখায় তাহলে তৃণমূল গোহারা হারতে পারে মুর্শিদাবাদ থেকে। কিন্তু মানুষ হচ্ছে 2 পয়সার বিক্রি। কিন্তু বহরমপুরে অধীর চৌধুরী এবার বিধানসভায় যদি সম্ভাব্য তিনি প্রার্থী হয় তাহলে কংগ্রেসের ঝুলিতে 12 থেকে 14টি আসন জয়ের একটা চান্স আমরা দেখতে পাচ্ছি। এবং খুব জোর হলে বিজেপি 1টি আসন জিততে পারে, সেটা হচ্ছে মুর্শিদাবাদ, এবং সেটা নাও জিততে পারে, কেননা সেখানে রাজ্য রাজনীতি সেখানে কতটা ট্রান্সফার হবে। এবং এই পর্যালোচনাতে দেখা যাচ্ছে বহরমপুরে কে প্রার্থী হবে, আর এই নিয়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটা ব্যাপক ঝড়। তবে অধীর চৌধুরী প্রার্থী হলে ওই কেন্দ্রটি থেকে 100% কংগ্রেস প্রার্থী জয় হতে পারে, সম্ভবত এমনটা ইঙ্গিত জানানো যাচ্ছে। কেননা তিনি মনে হয়েছিল যে তিনি এবার ভোটে জিততে পারতেন। ধর্মীয় মেরুকরণের রাজনীতি, সাম্প্রদায়িক দাঙ্গা, সেটা শাসক দলের প্রশাসন সেটাকে তৃণমূল নেতারা মাননীয় মুখ্যমন্ত্রীকে উপহার দিয়েছিল, নেত্রীকে উপহার দিয়েছিল। কার্যত আজকে আমরা সেই পর্যালোচনাতে আলোচনা করেছি দর্শক বন্ধুগণ। আর এই পর্যালোচনাতে আগামী 2026-এর বিধানসভা নির্বাচনের নিরিখে সুদে আসলে এই দিল্লির নির্বাচনের পর থেকে টনক বাঁধছে এই রাজ্যের শাসক দল। তিনি বলেই ফেললেন যে কংগ্রেসকে প্রয়োজনীয়তা হবে না, যদি কংগ্রেস এককভাবে প্রার্থী দিয়ে দেয় তাহলে যদি ভোট কিছুটা কাটে তাহলে তৃণমূল তো হারবেই, এটাই স্বাভাবিকভাবে বলছে। কিন্তু এই রাজ্যের শাসক দলকে আমরা দুটি কথা বলতে চাই। কংগ্রেসকে সঙ্গে নিয়ে তিনি 2011-তে ক্ষমতায় এসেছিলেন। কংগ্রেসের তখন প্রায় 40% কাছাকাছি ভোট ছিল। তিনি হাতে পায়ে সোনিয়া গান্ধী, পুনম মুখোপাধ্যায়ের পায়ে ধরে তিনি দলটা জোট করেছিলেন। কিন্তু কার্যত দিল্লির আজ একবার সুদে আসলে হিসেব নিবে বাংলার মানুষ, সেটাই বলছে। তাই আঞ্চলিক দলের কোনো অস্তিত্ব থাকবে না, এটা একেবারে স্পষ্ট। কেননা মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে বিরোধী রাজনৈতিক দলগুলো সেই রকম কোনো ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারছেন না, ভোট ময়দানে দাঁড়াতে পারছে না। তবে অধীর চৌধুরী এবার মনে হয়েছিল যে মানুষ তাকে ভোট দেয়নি, তাই তিনি কোনো আফসোস বা দুঃখ প্রকাশ করেননি। কেননা বেশ কয়েকদিন আগে আপনারা জানেন যে জেলা শাসকের যে জেলা পরিষদের সভাধিপতি যে দুর্নীতি করেছিল, তার দুর্নীতির আড়াল লুকাচুরি খেলছিল শাসক দল। স্পষ্টভাবে সেই বার্তায় ইঙ্গিতপূর্ণ অধীর চৌধুরী সেটাই প্রতিক্রিয়া তুলে ধরে ডিপুটেশন জানিয়েছিলেন। কিন্তু সেখানে তাদের হিম্মত বা সাহস হয়নি যে সরল সহজ নিয়মে আসতে হবে। কিন্তু বহরমপুরের মাটিতে দাঁড়িয়ে অধীর চৌধুরী যদি প্রার্থী হয় বহরমপুরের বিধানসভায়, সম্ভবত আমরা দেখে নিচ্ছি। অন্যদিকে যদি মনোজ চক্রবর্তীকে প্রার্থী করতে পারেও কংগ্রেস বহরমপুর কেন্দ্র, অথবা অন্য কোনো একটি বিধানসভা হয় বেলডাঙ্গা হয় রেজিনগর বা অন্য কোনো বিধানসভা থেকে তাকে প্রার্থী করাতে পারে। কিন্তু কার্যত এটা একটা সুদে আসলে হিসেব অনুপাতে সেটা একটা গ্রহণযোগ্যভাবে মনে করছেন রাজনৈতিক মহল। সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেলে নতুন হলে ভালো করে মনোযোগ দিয়ে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। কার্যত রাজনৈতিক ময়দানে সেটাই বলছে 2026-এ খুব জোর এবার অধীর চৌধুরীর কিন্তু রাজনৈতিক ভূমিকায় আবার সে পুরনো মাটি তিনি ফিরে পেতে পারেন, এমনটাই সূত্র মারফত খবর। তবে বহরমপুরে অধীর চৌধুরীকে প্রার্থী হিসেবে দেখতে চাই কংগ্রেস সমর্থক এবং জনগণ।